অন্যান্য মন্ত্রণালয় থেকে সবার সাথে যোগাযোগ করে এই থোক বরাদ্দের ব্যবস্থা করেছেন। আবার আরেকটি বিষয়, এই সরকারের মেয়াদি হচ্ছে মাত্র 3 মাস। তাদের উপর যে দায়িত্বগুলো এসছে, যে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা, অন্যদিকে আপনার কর্মসংস্থান তৈরি করা, ব্যাংক খাতের যে নাজুক অবস্থা সেটার পুনরুদ্ধার, ছোট বড় মাঝারি শিল্পগুলোকে নানা রকম প্রণোদনা তহবিল দিয়ে, যেটা স্টিমুলাস ফান্ড বলে, দিয়ে তাদেরকে আবার বিজনেসে ফিরিয়ে আনা, এই সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু এক ধরনের বরাদ্দের প্রয়োজন হবে। সরকার হয়তো এখন সেই সব খাতগুলোকে গুছিয়ে যে তার পিছনে আগে থেকেই বরাদ্দ আমরা রাখবো সেটা করে উঠতে পারে নাই, যার জন্য থোক বরাদ্দর প্রয়োজন অনুভব করে তারা যখনই যেই দরকারটাকে প্রায়োরিটি বেসিসে আসবে সেখানে যেন মিট আপ করতে পারে, এর জন্য হয়তো অর্থ বাণিজ্য পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ এবং অন্যান্য মন্ত্রণালয় থেকে সবার সাথে যোগাযোগ করে এই থোক বরাদ্দের ব্যবস্থা করেছেন। অপটিক্যাল ব্রাইটনার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। আবার আরেকটি বিষয়, এই থোক বরাদ্দ রাখলেই যে দেয়া যাবে এমন কিন্তু নয়। আপনি দেখে থাকবেন অলরেডি হাতিম ভাই বলেছেন যে গত বছর 5,03,000 কোটি টাকা ছিল রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা, সেখানে সেটা আদায় করতে পেরেছে 2,88,000 কোটি টাকার মতো, অর্থাৎ 57% রিকভার করতে পেরেছে। এই যে বাকি আরও আপনার 47% বা 43% অর্থ আদায় কিন্তু এনবিআর করতে পারে নাই। তাহলে থোক বরাদ্দ দিতে চাইলেই ইন্টারনাল ফান্ডের মাধ্যমে সেটা যে মিট আপ করবে, সেটা যে করতেই পারবে তার কিন্তু গ্যারান্টি নাই। তবুও থোক বরাদ্দ রাখার পিছনে যদি অসৎ উদ্দেশ্য না থাকে, সরকার যদি যথাযথভাবে এই থোক বরাদ্দ বাস্তবায়ন করতে পারে, সেই সুফল কিন্তু আবার জনগণ পেতে পারে। আপনি জেনে থাকবেন যে কোনো বাজেট, বিশেষ করে আমাদের দেশের বাজেটের আয়ের উৎস হচ্ছে 4টি বা 5টি মেইন। এর মধ্যে একটা হচ্ছে কর থেকে আয় আসা, সরাসরি ট্যাক্স থেকে। আরেকটা হচ্ছে কর বহির্ভূত আয়, মানে ফি ধার্য করা, বিভিন্ন সেবা সার্ভিস থেকে যদি টাকা পয়সা পাই সেইগুলো থেকে আসা। আরেকটা হচ্ছে ঋণ নিয়ে মিট আপ করা, বিদেশ থেকে হোক দেশ থেকে হোক, বলা হয়েছে যে ঋণ নিয়ে মিট আপ করা। আমি বাজেটের সোর্সগুলো বলছি। দ্বিতীয় লাস্ট হচ্ছে যে আপনি তাহলে আরেকটা হচ্ছে অনুদান, বাইরে থেকে যদি কোনো অনুদান নিয়ে আসতে পারেন, সেইভাবে আপনি টোটাল বাজেটটাকে সাজিয়েছেন। সেইটার পরিমাণ কিন্তু অনেক, 9 লক্ষ কোটি টাকার উপরে। এখন প্রশ্ন হচ্ছে এই বাজেটকে আবার ব্যয়ের দিক থেকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাজস্ব বা চলতি বাজেট, যেগুলো আপনাকে ব্যয় করতেই হবে, এটা নিয়ে কোনো নাই, দেশ চললে আমরা চললে বাজেটের এই ব্যয়টা বহন করতেই হবে।